একটা অনলাইন কোর্স বাড়ানোর কথা মাথায় আসলেই মনে হয়, আরে বাবা, এ তো বিশাল এক কাজ। মনে হয় মহিনও লেগে যাবে, শেষ হবে কিনা তারও ঠিক নেই। কিন্তু ব্যাপারটা যদি এখন আরও রকম না হয়? এই প্রশ্নটা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মাথাতেই ঘোরে। একটা বিশাল কোর্স বানানোর কথা ভাবলেই কেমন যেন একটা চাপ চলে আসে, তাই না? কিন্তু আজকের দিনে টেকনোলজির এত উন্নতির পর এই ধারণাটা কি আসলেই ঠিক? চলেন এই ব্যাপারটাই আজ একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই সমস্যাটা বোঝা যাক। ট্র্যাডিশনাল অনলাইন কোর্স, যেটাকে আমরা ফ্ল্যাগশিপ কোর্স বলি, সেটা বানানো কিন্তু সত্যি একটা পাহাড় ডিঙানোর মতো। অমছম একটা চ্যালেঞ্জ, আর বেশিরভাগ মানুষই এই পাহাড়ের চূড়ায় ওঠার আগেই হাল ছেড়ে দেয়। তো এই ফ্ল্যাগশিপ কোর্স জিনিসটা আসলে কি? গ্রাহাম কোচরেনের ভাষায় বলতে গেলে এটা হলো কোনো একটা বিষয়ের ওপর ফাউন্ডেশনাল ট্রেনিং। মানে ধরুন এমন একটা কমপ্লিট প্যাকেজ যেখানে একটা টপিককে একেবারে শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত শেখানো হচ্ছে, কিছুই বাদ দেওয়া যাবে না। পুরনো দিনে একটা কোর্স বানানো ছিল, জানেন, অনেকটা সফটওয়্যার বানানোর মতো কঠিন একটা কাজ। প্রায় 15টারও বেশি প্রোডাকশন স্টেপ পার করতে হতো। প্ল্যানিং, স্ক্রিপ্টিং, রেকর্ডিং, তারপর এডিটিং। পুরো ব্যাপারটা ছিল ভীষণ লম্বা আর ক্লান্তিকর। আর এখানেই তো আসল চ্যালেঞ্জগুলো ছিল। প্রথমত সময়, প্রচুর সময় দিতে হতো। দ্বিতীয়ত ওই যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস প্ল্যাটফর্মগুলো আছে না, ওগুলো এতই জটিল যে সেগুলো ব্যবহার করার শেখাই একটা বিরাট ঝামেলার কাজ। আর সবচেয়ে বড় যে ভয়টা, এত খেটে খুঁটে কিছু বানানোর পর যদি সেটা কেউ না কেনে, তাহলে তো সব কষ্টে মাটি। কিন্তু ভাবুন তো, এই পাহাড় ডিঙানোর যদি একটা শর্টকাট থাকত। এখানেই আসছে আমাদের আজকের হিরো, মিনি কোর্স। এটা কোর্স তৈরির দুনিয়ায় একটা স্মার্ট আর অনেক ফাস্ট অল্টারনেটিভ। তাহলে মিনি কোর্সটা কি? এটা হলো একটা ছোট, একদম লেজার ফোকাসড লার্নিং এক্সপিরিয়েন্স। এর একটাই লক্ষ্য, একটা নির্দিষ্ট স্কিল শেখানো, যাতে যে শিখছে সে খুব তাড়াতাড়ি একটা বাস্তব রেজাল্ট পায়, যেটাকে বলে কুইক উইন। আর মূল পার্থক্যটা হলো সময়। একটা মিনি কোর্সের মোট স্টাডি টাইম সাধারণত মাত্র 60 থেকে 90 মিনিটের মতো হয়। একবার ভাবুন, পুরো একটা স্কিল শেখা যাচ্ছে মাত্র 1.5 ঘন্টায়। আর সবচেয়ে মজার পার্থক্যটা হলো এদের লক্ষ্যের মধ্যে। একটা ফ্ল্যাগশিপ কোর্স যেখানে পুরো একটা সিস্টেম শেখাতে চায়, যেমন ধরুন একটা ব্যান্ডের আদ্যপান্ত রেকর্ডিং, সেখানে একটা মিনি কোর্স ফোকাস করে শুধু একটা নির্দিষ্ট সমস্যায়, যেমন শুধু ড্রামস কিভাবে রেকর্ড করতে হয়, ব্যাস সেটুকুই। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। কেন এই ছোট ফরম্যাটটাই আসলে বেশি স্মার্ট? মিনি কোর্সের এমন কিছু স্ট্র্যাটেজিক সুবিধা আছে যা আমরা প্রায়ই খেয়াল করি না। কি সেই সুবিধাগুলো? 1. অনেক তাড়াতাড়ি লঞ্চ করা যায়। 2. খুব কম রিস্কে নিজের আইডিয়াটা মার্কেটে টেস্ট করে নেওয়া যায়। 3. স্টুডেন্টদের জন্য কোর্সটা শেষ করা অনেক সহজ হয়। আর 4. এটা লিড জেনারেশনের জন্য, মানে নতুন কাস্টমার আনার জন্য দারুণ কাজের। এর একটা বড় কারণ হলো এর মাইক্রো লার্নিং অ্যাপ্রোচ। মিনি কোর্সগুলো বড় একটা বিষয়কে ছোট, সহজ পাঠ্য লেসনে ভাগ করে দেয়। ফলে শিক্ষার্থীদের ওপর তথ্যের বাড়তি চাপ বা কগনিটিভ ওভারলোড তৈরি হয় না। আর তাই তারা কোর্সটা শেষ করতে অনেক বেশি মোটিভেশন পায়। এবার যদি দামের কথা ভাবে, মিনি কোর্সগুলো কিন্তু পকেটের জন্যও বেশ আরামদায়ক। সাধারণত $20 থেকে $100 মধ্যে দাম হয়। ফলে ক্রেতাদের কাছে এটা একটা কম ঝুঁকির কিন্তু হাই ভ্যালু ডিল মনে হয়। অনেকটা ইম্পালস বাইয়ের মতো, যা বিক্রির সম্ভাবনাও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এত তাড়াতাড়ি একটা মিনি কোর্স বানানো সম্ভব হচ্ছে কিভাবে? এর পেছনে সুপার পাওয়ারটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এআই পুরো প্রক্রিয়াটাকে একদম বদলে দিয়েছে। এআই টুলগুলো কোর্স তৈরির পুরো প্রসেসটাকে নাটকীয়ভাবে সহজ করে ফেলেছে। যে কাজটা করতে আগে কয়েক মাস লাগত, সেটা এখন কয়েক ঘন্টা বা বড়জোর কয়েকদিনের ব্যাপার। মানে ওই যে 15টা স্টেপের কথা বলেছিলাম, তার মধ্যে অন্তত 12টাকে এআই অটোমেট করে দেয় বা বাদ দিয়ে দেয়। একবার ভাবুন তো ব্যাপারটা, শুধু আপনার কোর্সের আইডিয়াটা একটা এআই টুলকে দিলেন, আর কয়েক সেকেন্ডের মধ্যে ও আপনাকে একটা পুরো আউটলাইন, প্রত্যেকটা ভিডিওর জন্য স্ক্রিপ্ট, এমনকি দর্শকদের ধরে রাখার জন্য আকর্ষণীয় হুক পর্যন্ত বানিয়ে দিল। মানে কন্টেন্ট তৈরির সবচেয়ে বোরিং আর কঠিন কাজগুলোই এআই করে দিচ্ছে। এই চার্টটা দেখলেই সময়ের পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। কোথায় একটা ট্র্যাডিশনাল কোর্স লঞ্চ করতে মাসখানেক লেগে যেত, আর কোথায় এআইয়ের সাহায্যে একটা মিনি কোর্স কয়েকদিন বা এমনকি কয়েক ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাচ্ছে। পার্থক্যটা বিশাল। বেশ, তাহলে থিওরি তো অনেক হলো, এবার কিছু প্র্যাকটিক্যাল কথায় আসা যাক। একটা দারুণ মিনি কোর্স বানাতে গেলে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? সবচেয়ে জরুরি আর প্রথম যে বিষয়টা, তা হলো একটা হাইপার স্পেসিফিক, মানে একদম স্পেসিফিক একটা টপিক বেছে নেওয়া।
কোর্সের ফোকাস হতে হবে একটাই, শিক্ষার্থীকে একটা চটজলদি এবং বাস্তব রেজাল্ট দেওয়া। যেমন কিভাবে মার্কেটিং শিখবেন, এটা খুব বড় টপিক। এর বদলে টপিক হতে পারে 30 মিনিটে কিভাবে এক সপ্তাহের সোশ্যাল মিডিয়া পোস্ট লিখবেন। দেখুন কতটা নির্দিষ্ট। আর মনে রাখতে হবে কন্টেন্টকে ছোট ছোট টুকরোতে ভাগ করতে হবে। রিসার্চ বলছে 2 থেকে 5 মিনিটের মাইক্রো লার্নিং ইউনিটগুলোই সবচেয়ে কার্যকর। এতে যারা শিখছে তাদের মনোযোগ ধরে রাখা সহজ হয় আর শেখার চাপও কমে। গ্রাহাম কোচরেনের এই কথাটা আমার দারুণ লাগে। মানুষ কোর্সের দৈর্ঘ্যের জন্য টাকা দেয় না, তারা রেজাল্টের জন্য টাকা দেয়। মিনি কোর্সের পুরো দর্শনটাই কিন্তু এই এক লাইনে বলা আছে। সুতরাং শেষ কথা হল, মিনি কোর্সের আসল লক্ষ্য হওয়া উচিত একটা ছোট কিন্তু কমপ্লিট ট্রান্সফরমেশন দেওয়া, এমন একটা বদল যা একজন শিক্ষার্থী এক বসাতেই অর্জন করতে পারে। এটাই মিনি কোর্সের আসল জাদু। তাহলে এই আলোচনা শেষে একটাই প্রশ্ন, যদি একটা মাত্র কুইক উইন বা চটজলদি সাফল্য শেখানোর সুযোগ থাকত, সেটা কি হতো? একটু ভেবে দেখুন। আপনার উত্তরটাই হয়তো হতে পারে আপনার পরের সুপারহিট মিনি কোর্সের আইডিয়া।